মুরলির তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৪। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সর্বদা বাবার স্মরণের চিন্তন এবং জ্ঞানের বিচার সাগর মন্থন করো, তবেই নতুন নতুন পয়েন্টস বের হতে থাকবে, খুশিতে থাকবে। প্রশ্ন, এই ড্রামায় সবচেয়ে বৃহৎ অপেক্ষাও বৃহৎ চমৎকার কার এবং কেন? উত্তর ১, সবথেকে বড় চমৎকার হল শিব বাবার, কারণ তিনি তোমাদের সেকেন্ডে পরি বানিয়ে দেন। এমন পড়াশোনা করান যার ফলে তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও। দুনিয়ায় এমন পড়াশোনা বাবা ব্যতীত আর কেউ পড়াতে পারে না। ২, জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করে অন্ধকার থেকে আলো নিয়ে আসা, হোঁচট খাওয়া থেকে বাঁচিয়ে দেওয়া, এ হল বাবার কাজ। সেই জন্য ওনার মতন বিস্ময়কর চমৎকারী কার্য কেউ করতে পারে না। ওম শান্তি। আত্মিক বাবা রোজ রোজ বাচ্চাদের বোঝান, আর বাচ্চারা নিজেদের আত্মা মনে করে বাবার কাছ থেকে শোনে। যেমন বাবা হলেন গুপ্ত, তেমনি জ্ঞানও হল গুপ্ত। কারোরই বোধশক্তিতে আসে না যে আত্মা কি, পরমপিতা পরমাত্মা কি। বাচ্চারা, তোমাদের পাকাপাকিভাবে অভ্যাস হয়ে যাওয়া উচিত যে আমরা হলাম আত্মা। বাবা আমাদের অর্থাৎ আত্মাদেরকেই শুনিয়ে থাকেন। এ কথা বুদ্ধির দ্বারা বুঝতে হবে আর পার্ট প্লে করতে হবে। তাছাড়া কাজকর্মাদি অর্থাৎ ধান্দা তো করতেই হবে। কেউ ডাকলে তখন অবশ্যই নাম ধরেই ডাকবে। নামরূপ আছে তবেই তো বলতে পারে, যা কিছু করতে পারে। কেবল এ কথা পাক্কা করতে হবে যে আমরা হলাম আত্মা। সমস্ত মহিমা হল নিরাকারের। যদি সাকারে দেবতাদের মহিমা থাকে তবে তাদেরকেও মহিমাযোগ্য বাবাই বানিয়েছেন। মহিমাযোগ্য ছিলেন, এখন পুনরায় বাবা মহিমাযোগ্য করে তুলছেন, সেই জন্য নিরাকারেরই মহিমা রয়েছে। বিচার করা হয়ে থাকে বাবার মহিমা কতখানি আর ওনার সার্ভিস কতখানি। তিনি হলেন সমর্থ, তিনি সবকিছুই করতে পারেন। আমরা তো অত্যন্ত সামান্য মহিমা করে থাকি, ওনার মহিমা তো অনেক। মুসলমানেরা বলে আল্লাহ মিয়া অর্থাৎ ঈশ্বর এভাবে আজ্ঞা করেন। এখন আজ্ঞা রাখেন কার সামনে? বাচ্চাদেরকে আজ্ঞা করেন, যার ফলে তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও। আল্লাহ মিয়া কারোর উদ্দেশ্যে তো আজ্ঞা করেছিলেন, তাই না? বাচ্চারা, তোমাদেরকেই বুঝিয়ে থাকেন যা কারোরই জানা নেই। তোমরা এখন জেনেছ, তারপর এই নলেজই হারিয়ে যাবে। বৌদ্ধরাও এভাবেই বলবে, খ্রিস্টানরাও এভাবেই বলবে। কিন্তু কি আজ্ঞা করেছিলেন তা কারোর জানা নেই। বাচ্চারা, বাবা তোমাদেরকে অল্ফ আর বে অর্থাৎ ঈশ্বর এবং বাদশাহী সম্বন্ধে বোঝাচ্ছেন। আত্মারা বাবার স্মরণ ভুলতে পারে না। আত্মা হল অবিনাশী, তাই স্মরণও অবিনাশীই থাকে। বাবাও হলেন অবিনাশী। গাওয়া হয়ে থাকে আল্লাহ মিয়া এরকম বলেছিলেন, কিন্তু তিনি কে, কি বলতেন তার কিছুই জানা নেই। আল্লাহ মিয়াকে পাথরমাটির টুকরো বলে দিয়েছে, তাহলে আর জানবে কিভাবে? ভক্তিমার্গে প্রার্থনা করে থাকে। এখন তোমরা বোঝো যে যারাই আসে তাদেরকে শত, রজ, তমতে আসতেই হবে। খ্রাইস্ট, বুদ্ধ যারাই আসেন তাদের পিছনে সকলকেই নামতে হবে। উত্তরণের কোনো কথা নেই। বাবাই এসে সকলকে তোলেন। সকলের সদ্গতিদাতা হলেন একজনই, আর কেউ সদ্গতি করতে আসে না। মনে করো ক্রাইস্ট এসেছেন, কাউকে বসে বোঝাবেন। এই সকল কথাগুলিকে বোঝার জন্য ভালো বুদ্ধি চাই। নতুন নতুন যুক্তি বের করা উচিত, মেহনত করতে হবে, রত্ন বের করতে হবে। সেই জন্য বাবা বলেন বিচার সাগর মন্থন করে লেখো, তারপর পড়ো যে কি কি মিস হয়েছে। বাবার যে পার্ট রয়েছে তা চলতেই থাকবে। বাবা কল্পপূর্বের নলেজ শুনিয়ে থাকেন। বাচ্চারা এ কথা জানে যে যারা ধর্ম স্থাপন করতে আসেন তাদের পিছনে পিছনে তাদের ধর্মাবলম্বীদেরকেও নিচে নামতে হবে। তারা কাউকে চড়াবে কিভাবে? সিঁড়ি বেয়ে নিচে নামতেই হবে। প্রথমে হল সুখ, পরে হল দুঃখ।
এই নাটক অত্যন্ত সুন্দরভাবে বানানো রয়েছে। বিচারসাগর মন্থন করার আবশ্যকতা রয়েছে। ওরা কারোর সদ্গতি করতে আসে না, ওরা আসে ধর্ম স্থাপন করতে। জ্ঞানের সাগর হলেন একজন, আর কারোর মধ্যে জ্ঞান নেই। ড্রামায় সুখদুঃখের খেলা তো সকলের জন্যই রয়েছে, দুঃখের থেকেও অধিক রয়েছে সুখ। ড্রামায় ভূমিকা পালন করেন তখন অবশ্যই সুখ থাকা উচিত। বাবার দুঃখ থোড়াই স্থাপন করবেন। বাবা তো সকলকে সুখ প্রদান করেন, বিশ্বের শান্তি চলে আসে। দুঃখধামে তো কখনো শান্তি থাকতে পারে না। শান্তি তখন পাওয়া যাবে যখন শান্তিধামে ফিরে যাবে। বাবা বসে বুঝিয়ে থাকেন। এ কথা কখনো ভোলা উচিত নয় যে আমরা বাবার সঙ্গে রয়েছি। বাবা এসেছেন অসুর থেকে দেবতায় পরিণত করতে। এই দেবতারা সদ্গতিতে থাকেন, তখন বাকি সমস্ত আত্মারা মূল্যকে থাকে। ড্রামায় সবচেয়ে বড় চমৎকার হল অসীম জগতের বাবার, যিনি তোমাদের পরী বানিয়ে দেন। পড়াশোনার মাধ্যমে তোমরা পরী হয়ে যাও। ভক্তি মার্গে মনে করে কিছুই নেই, মালা জপ করতে থাকে। কেউ হনুমানকে, কেউ কাউকে স্মরণ করে, তাদের স্মরণ করে লাভ কি? বাবা বলেছেন, মহারথী, তখন ওরা বসে হাতির উপর সোয়ারি দেখিয়ে দিয়েছে। এসব কথা বাবাই বোঝান। বড় বড় ব্যক্তিরা কোথাও গেলে তখন কত সমারোহের সঙ্গে অভ্যর্থনা জানায়। তোমরা আর কাউকে অভ্যর্থনা করবে না। তোমরা জানো এই সময় সমগ্র বৃক্ষই জরাজীর্ণ। বিষের থেকেই জন্ম হয়। তোমাদের এখন ফিলিংস আসা উচিত যে সত্যযুগে বিষের কথা নেই। বাবা বলেন, আমি তোমাদেরকে পদ্মাপদম্পতি বানিয়ে দিই। সুদামা পদ্মাপদম্পতি হয়েছিল, তাই না? সকলে নিজের জন্যই করে। বাবা বলেন, এই পড়ার মাধ্যমে তোমরা কত উঁচু হয়ে যাও। ওই গীতা সকলেই শোনে, পড়ে। ইনিও পড়তেন, কিন্তু যখন বাবা বসে শুনিয়েছেন তখন বিস্মিত হয়ে গেছেন। বাবার গীতার দ্বারাই সদ্গতি হয়েছে। মানুষেরা বসে বসে এসব কি বানিয়েছে? বলে যে আল্লাহ মিয়া এরকম বলেছেন, কিন্তু বোঝে না কিছুই। আল্লাহকে, দেবীদেবতা ধর্মাবলম্বীরাই ভগবানকে জানে না, তাহলে যারা পরে আসে তারা কিভাবে জানবে? সর্বশাস্ত্রময় শিরোমণি গীতাকেই ভুল করে দিয়েছে, তাহলে আর বাকি শাস্ত্রগুলির কি হবে? বাচ্চারা, বাবা যা আমাদেরকে শুনিয়েছেন তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন তোমরা বাবার থেকে শুনে দেবতায় পরিণত হচ্ছ। পুরনো দুনিয়ার হিসেব তো সকলকেই চুক্ত করতে হবে, তারপর আত্মা পবিত্র হয়ে যায়। ওদেরও কিছু হিসেবনিকেশ থাকবে, তখন তা চুক্ত করতে হবে। আমরাই সর্বপ্রথমে যাই, তারপর সর্বপ্রথমে আসি। বাকি সকলেই সাজা ভোগ করে হিসেবনিকেশ চুক্ত করবে। এই কথার মধ্যে বেশি যেও না। প্রথমে তো নিশ্চয় করাও যে সকলের সদ্গতিদাতা হলেন বাবা। টিচার, গুরুও হলেন সেই অদ্বিতীয় বাবাই। তিনি হলেন অশরীরী। ওই আত্মায় কত জ্ঞান আছে। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। ওনার কত মহিমা। তিনিও হলেন আত্মা। আত্মাই এসে শরীরে প্রবেশ করে। পরমপিতা পরমাত্মা ব্যতীত কেউই আত্মার মহিমা করতে পারে না। আর সকলেই দেহধারীদের মহিমা কীর্তন করবে। ইনি হলেন সুপ্রিম আত্মা। শরীরবিহীন আত্মার মহিমা একমাত্র নিরাকার বাপ ব্যতীত আর কারোর হতে পারে না। আত্মাতেই জ্ঞানের সংস্কার রয়েছে। বাবার মধ্যে কত জ্ঞানের সংস্কার রয়েছে। প্রেমের সাগর, জ্ঞানের সাগর, এগুলো কি আত্মার মহিমা? কোনো মানুষের এরকম মহিমা হতে পারে না। শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রথম স্থানাধিকারী প্রিন্স। বাবাই এসে বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করেন, সেই জন্য ওনার মহিমা গায়ন করা হয়ে থাকে। শিবজয়ন্তী হল হিরে তুল্য। ধর্মস্থাপকেরা আসে, কি করে? মনে করো খ্রাইস্ট এসেছে, সেই সময় খ্রিস্টানরা তো থাকে না। কাকে কি নলেজ দেবে?
তখন বলবে চালচলন ভালো করো। এ তো অনেক মানুষই বোঝাতে থাকে। এছাড়া সদ্গতির নলেজ কেউ দিতে পারে না। তাদের নিজের নিজের পার্ট প্রাপ্ত হয়েছে। শত, রজ, তমতে আসতেই হবে। এলেই খ্রিস্টানদের চার্চ কিভাবে নির্মিত হবে? যখন অনেক হয়ে যাবে, ভক্তি শুরু হবে, তখন চার্চ নির্মাণ করবে। তার জন্য অনেক অর্থের প্রয়োজন। যুদ্ধের জন্য অর্থ চাই। সেই জন্য বাবা বুঝিয়ে থাকেন, এ হল মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ। বৃক্ষ কখনো লক্ষ লক্ষ বছরের হয় কি? হিসেব করা যায় না। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা কত অবুঝ ছিলে। এখন তোমরা বোধসম্পন্ন হয়ে যাও। প্রথম থেকেই তৈরি হয়ে আসো রাজ্য করার জন্য। ওরা তো একলা আসে, তারপর বৃদ্ধি হতে থাকে। বৃক্ষের ফাউন্ডেশন হল দেবী দেবতা, তার থেকে আবার 3টি টিউব বের হয়। তারপর ছোট ছোট মঠপন্থ আসে, বৃদ্ধি হতে থাকে, তারপর তার কিছু মহিমাও হয়। কিন্তু লাভ কিছুই নেই। সকলকে নিচে আসতেই হবে। তোমাদের এখন সমগ্র নলেজ প্রাপ্ত হচ্ছে। বলা হয়ে থাকে, গড ইজ নলেজফুল। কিন্তু নলেজ কি, তা কারোর জানা নেই। এখন তোমরা নলেজ পাচ্ছ। ভাগ্যশালী রথ তো অবশ্যই চাই। বাবা সাধারণ শরীরে আসেন, তখনই ইনি ভাগ্যশালী হন। সত্যযুগে সকলেই পদ্মাপদম ভাগ্যশালী হয়। এখন তোমরা জ্ঞানের 3য় নেত্র পেয়েছ, যার দ্বারা তোমরা লক্ষ্মীনারায়ণের মতন হয়ে যাও। জ্ঞান তো একবারই প্রাপ্ত হয়। ভক্তিতে তো ধাক্কা খেতে থাকে, অন্ধকার রয়েছে। জ্ঞান হল দিন, দিনে ধাক্কা খায় না। বাবা বলেন, অবশ্যই ঘরে গীতা পাঠশালা খোলো। এমন অনেকেই আছে যারা বলে, আমরা তো অর্থাৎ জ্ঞান গ্রহণ করি না, অন্যদের জন্য জায়গা দিয়ে থাকি। সেও ভালো। এখানে অত্যন্ত সাইলেন্স থাকা উচিত। এ হল হোলিয়েস্ট অফ হোলি ক্লাস, যেখানে শান্তিতে তোমরা বাবাকে স্মরণ করো। এখন আমাদের শান্তিধামে যেতে হবে। সেই জন্য বাবাকে অতি প্রেমপূর্বক স্মরণ করতে হবে। সত্যযুগে 21 জন্মের জন্য তোমরা সুখশান্তি দুই পাও। অসীম জগতের বাবা হলেন অসীম জগতের উত্তরাধিকার প্রদানকারী। তাহলে এরকম বাবাকে ফলো করা উচিত। অহংকার আসা উচিত নয়, তা পতন ঘটায়। অত্যন্ত ধৈর্যসম্পন্ন অবস্থা চাই। হঠ অর্থাৎ অহংকার নয়, দেহ অভিমানকে হঠ বলা হয়ে থাকে। অত্যন্ত মিষ্টি হতে হবে। দেবতারা কত মিষ্টি, কত আকর্ষণ করে। বাবা তোমাদের এরকম বানিয়ে দেন। তাহলে এরকম বাবাকে কতখানি স্মরণ করা উচিত। বাচ্চাদের তাহলে এ কথা বারবার স্মরণ করে প্রফুল্লিত থাকা উচিত। এনার তো নিশ্চয় আছে যে আমি শরীর ত্যাগ করে এমন লক্ষ্মীনারায়ণ হব। এইম অবজেক্টের চিত্র সর্বপ্রথমে দেখতে হবে। ওরা তো হল শিক্ষাদানকারী দেহধারী টিচার। এখানে শিক্ষাদানকারী হলেন নিরাকার বাবা, যিনি আত্মাদের পড়ান। এই চিন্তন করলেই আনন্দ হয়। এনার এই নেশা থাকত যে ব্রহ্মাই বিষ্ণু, বিষ্ণুই ব্রহ্মা কিভাবে হয়। এই আশ্চর্যজনক কথাগুলি তোমরাই শুনে ধারণ করে তারপর শোনাও। বাবা তো সকলকেই বিশ্বের মালিক করে দেন। এছাড়া এ কথা তো বুঝতে পারে যে রাজত্বের উপযুক্ত কে হবে। বাবার কর্তব্য হল বাচ্চাদের উপরের দিকে তুলে নিয়ে যাওয়া। বাবা সকলকেই বিশ্বের মালিক করে দেন। বাবা বলেন, আমি বিশ্বের মালিক হই না। বাবা এই মুখের দ্বারা বসে নলেজ শুনিয়ে থাকেন। আকাশবাণী বলে, কিন্তু অর্থ বোঝে না। প্রকৃত আকাশবাণী তো হল এটাই, যা বাবা উপর থেকে এসে এই গোমুখের দ্বারা শুনিয়ে থাকেন। এই মুখের দ্বারা বাণী নিঃসৃত হয়। বাচ্চারা অত্যন্ত মিষ্টি বলে, বাবা আজ টলি অর্থাৎ ভোগ খাওয়াও। অনেক টলি রয়েছে বাচ্চারা। ভালো বাচ্চারা বলবে, আমরা হলাম বাচ্চাও আবার সার্ভেন্টও। বাচ্চাদের দেখে বাবার অত্যন্ত খুশি হন।
বাচ্চারা জানে যে সময় অতি অল্প রয়েছে। এ তো যে বোমা বানানো হয়েছে তা এমনভাবে ফেলে দেবে কি যা কল্পপূর্বে হয়েছিল তা পুনরায় হবে। মনে করে বিশ্বে শান্তি হোক, কিন্তু এভাবে তো হতে পারে না। বিশ্বে শান্তি তোমরা স্থাপন করো, তোমরাই বিশ্বের বাদশাহীর প্রাইজ পাও। প্রদানকারী হলেন বাবা। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করো, শারীরিক বলের দ্বারা বিশ্বের বিনাশ হয়। সাইলেন্সের দ্বারা তোমরা বিজয় প্রাপ্ত করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. নিজের অবস্থা অত্যন্ত ধৈর্যসম্পন্ন করতে হবে। বাবাকে ফলো করতে হবে। কোনো কথায় অহংকার দেখানো উচিত নয়। দেবতাদের মতন মিষ্টি হতে হবে। ২. সদা প্রফুল্লিত হয়ে থাকার জন্য জ্ঞানকে স্মরণ করতে থাকো। বিচার সাগর মন্থন করো। আমরা হলাম ভগবানের সন্তান, আবার সার্ভেন্টও। এই স্মৃতির দ্বারা সেবায় তৎপর থাকো। বরদান: মনমনা ভবর সাথে মধ্যাজি ভব মন্ত্রের স্বরূপে স্থিত থাকা মহান আত্মা ভব। এর বিস্তার: বাচ্চারা, তোমাদের মনমনা ভবর সাথে মধ্যাজি ভবরও বরদান রয়েছে। নিজেদের স্বর্গের স্বরূপ স্মৃতিতে রাখা, একেই বলা হয় মধ্যাজি ভব। যে নিজের শ্রেষ্ঠ প্রাপ্তিগুলির নেশায় থাকে সেই মধ্যাজি ভব মন্ত্রের স্বরূপে স্থির থাকতে পারে। যে মধ্যাজি ভব সে মনমনা ভব তো হবেই। এরকম বাচ্চাদের প্রতিটি সংকল্প, প্রতিটি বাণী আর প্রতিটি কর্ম মহান হয়ে যায়। স্মৃতি স্বরূপ হওয়া মানেই মহান আত্মা হওয়া। স্লোগান: খুশি হল তোমার স্পেশাল ঐশ্বর্য অর্থাৎ খাজানা। এই ঐশ্বর্যকে কখনো ত্যাগ করো না। ওম শান্তি।